সবাই ভালো আছেন আপনারা? এখানে কাননের উদ্যোগে আমাদের এই 3 নাম্বার ওয়ার্ডে বিভিন্ন অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী বিতরণ হচ্ছে। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। উপস্থিত আছেন আমাদের 1 নাম্বার ইউনিট বিএনপি সুবারদা মতিউর রহমান চঞ্চল, মহিলা দলের সংগ্রামী নেত্রী নার্গিস হক, উপস্থিত ইউনিয়ন বিএনপি নেতা শুভ সাহেব সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে বিএনপি যে অঙ্গীকার করেছিল নির্বাচনের আগে, সে অঙ্গীকার গুলো দেখছেন যে ধাপে ধাপে পূরণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। কি দেখতেছেন আপনারা? ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম না আমরা? সেই ফ্যামিলি কার্ড 37,000 পরিবারকে ইতিমধ্যে তাদের হাতে হস্তান্তর করেছে। আগামী মাসে আরো 50,000 পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে। এইভাবে করে 4.5 কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড যাবে। তো আমাদের এই প্রচেষ্টাগুলো চলমান থাকবে, ধাপে ধাপে আপনারা সবাই পাবেন, আমরাও পাবো। আমাদের কৃষক কার্ডের কথা শুনেছিলেন না? আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড জনগণের কাছে তুলে দেবে। এরপরে আপনারা খাল খনন কর্মসূচির কথা শুনেছেন। সেই খাল খনন কর্মসূচি গত 16 তারিখে উদ্বোধন করা হয়েছে। আমরা মানুষের জন্য যে প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে বিএনপি দিয়েছিল, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার 22 দিনের মাথায় সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য শুভ সূচনা হয়েছে। তো এইভাবে করে ধাপে ধাপে আপনাদের সকলের কাছে সব সরকারি অনুদান বলেন, সেবা বলেন, সামাজিক সেবা বলেন, নিরাপত্তা বলেন, সবকিছু আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আজকে কাননের উদ্যোগে কতগুলো পরিবার, 300 পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে। এখানে কি কি আছে একটা প্যাকেটে? তেল, আলু, পোলা চাল, সেমাই, চিনি, পেঁয়াজ, এই খাদ্য সামগ্রী আপনাদের মাঝে বিতরণ হচ্ছে। আমরা আপনাদের কাছে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। আপনারা যে প্রত্যাশা নিয়ে বাবু গর্ষণ চন্দ্র রায়কে বিজয়ী করেছেন, ইনশাআল্লাহ সততার মাধ্যমে তিনি তার সেবা আপনাদের মাঝে, আপনাদের সেবা করে আপনাদের সেবক হয়ে তিনি তার কাজ। 300 পরিবারের মাঝে ঈদের উপহার, শাড়ি, লুঙ্গি বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে আমি দীপুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গোমরা ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ এই আয়োজনের সাথে যারা জড়িত আছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা কি দীপুর একার উদ্যোগে? আচ্ছা, তো আমি আপনাদেরকে বলবো, এভাবে বিএনপি নেতৃবৃন্দদেরকে আমরা উৎসাহিত করছি এবং বিগত দিনেও করেছি। তারাও নিজেরা উৎসাহিত হয়ে এই 17 বছর আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে এবং আমরা সর্বাত্মকভাবে এই কেরানীগঞ্জের মানুষের প্রতিটি ঘরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এখন সেই গতি আমাদের আরো বেশি হবে, কারণ এখন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং বিএনপি সবসময় গণমানুষের জন্য রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেটা প্রতিষ্ঠা করে এখন বিএনপি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমাদের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে হবে, আমাদের স্বাবলম্বী সমাজ গড়তে হবে, স্বাবলম্বী দেশ গড়তে হবে এবং বিশেষ করে আমাদের নারীরা যারা আছেন, অর্ধেক জনসংখ্যা নারী, অর্ধেক পুরুষ, এই অর্ধেক জনসংখ্যা নারীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব এবং এই নারীর মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত করব। একই সাথে সকল ধর্মের মানুষ
আমরা যেন একসাথে বসে মিলেমিশে থাকতে পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, যে বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হবে না, তাই না? আমি এখানে দেখছি দীপু এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক মা বোনকেও এখানে ইনভাইট করেছে, এটা খুব ভালো। হ্যাঁ, এটা খুব ভালো যে উৎসব, প্রত্যেকটা উৎসব সার্বজনীন উৎসব, সবার উৎসব, তাই না? তো এখানে পূজায় যেমন মুসলিম ভাইরা আমাদের সাথে একই পূজার প্রোগ্রামে আসে, একইভাবে এই যে ঈদের প্রোগ্রামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে মিলে যে আমরা উদযাপন করছি কিংবা আমাদের সে মনের ভাবনাটা আমরা ভাবছি, এটা খুবই ভালো একটা লক্ষণ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও শ্রমিক দলের নেতৃবৃন্দদেরকে এবং এই আমাদের দলেশ্বরে সবাইকে, এইভাবে করে আমরা যেন সবাই সবার পাশে থাকি। ভালো থাকবেন। এবং আমাদের এই ঢাকা ৩ আসনে মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনিও আপনাদের সাথে আসবেন, কথা বলবেন। আপনাদের সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে আমরা সুন্দর সমাজ গড়ে তুলব। করে জবরদখল করে তারা যখন নিজেকে স্বঘোষিত করে বিজয়ী করে, তারপরেও তাদেরকে জনগণের পাশে আসতে দেখি নাই। কারণ কি? তারা জনগণের জনপ্রতিনিধি ছিলেন না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি মানুষের কাতারে থেকে করেছিলেন না? একসাথে তিনি খাল খনন করেছেন, পাড়া বৈঠক করেছিলেন, গ্রাম বৈঠক করেছিলেন, মানুষের কথা শুনতেন এবং তিনি বলতেন নেতা হতে হলে জনগণের কাতারে যান। হ্যাঁ, এইভাবে বলতেন না? আপনারা সবাই যারা মুরব্বী আছেন, আমরা দেখি নাই কিন্তু আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা দেখেছেন। এই তো দেখেন, খাল খননে জিয়াউর রহমানের সাথে উনি ছিলেন, খোলামোড়া খাল খননে। দেখেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন ত্যাগ করেছেন আপসীন ভাবে আপনার আমার সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে নিরাপদ জনপদ গড়ে তোলার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি আপোষ করলে হয়তো অনেক ভালো থাকতে পারতেন, কিন্তু তিনি আপোষহীন থেকেছেন, কারণ এই বাংলাদেশের জনগণ যেন কোনো শাসক স্বৈরাচারের কাছে জিম্মি হয়ে না থাকে, তাই তিনি আপোষহীন থেকে লড়াই করেছেন, সংগ্রাম করেছিলেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন 3 বার, তখন তিনি তার শাসন আমলে নারীর অধিকার ক্ষমতায়ন এবং